আসসালামু আলাইকুম। আবারও দেখলাম বাংলাদেশ দল শিক্ষা সফরের জন্য একটা দল ঘোষণা করলো। যে দলে কিনা মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিন নাইকা। কিরে ভাই? মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন তাদেরকে রাখলে কি এমন ক্ষতি হইতো? আর তাদের পরিবর্তে যাদেরকে নেওয়া হয়েছে তাদের পারফরমেন্স কি মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন তাদের কাছ থেকে কি মানে খুব আহামরি পারফরমেন্স তাদের? কেন রে ভাই? এরকম কেন? বারবার মানে একটা দল ঘোষণা করার পরে, একটা শিক্ষা সফর একটা ঘোষণা করার পরে টিমগুলা সবসময় এলোমেলো হয় কেন? এরকমটা হয় কেন? কেন? যাদেরকে যাদের পরিবর্তে নেওয়া হয়েছে, সাইফুদ্দিন ডেট ওভারে খারাপ করছে। ১ম এ সাইফুদ্দিনের কাছে আসি। দেখেন, আপনি যখন বর্তমান ক্রিকেটে ১৬০ থেকে ১৫০ রান করবেন, তখন অপোনেন্ট বোলিংরা যে ৪-৫ টা বোলিং থাকে, ওই বোলিংরা যখন খারাপ করবে, আপনি আইপিএল দেখেন, বিভিন্ন খেলা দেখেন। যে খেলাগুলো দেখেন, ৪-৫ টা বোলিং যে করানো হয়, সবাই যেখানে যদি ভালো বল করে, একজনের উপরে না একজনের উপরে মাইর যা। আচ্ছা, সেই মাইরটা সাইফুদ্দিন খাইয়া গেছে। বিপিএলে ভালো পারফরম্যান্স করলো। সাইফুদ্দিন যেভাবে কামব্যাকটা করছে, এইভাবে কামব্যাকটা সচরাচর কোনো প্লেয়ারে করাটা খুব ডিফিকাল্ট। এতটা দিন সে ইনজুরির সাথে লড়ার পরে তারপর বিপিএল আইসে, ডিপিএল আইসে এত ভালো পারফরম্যান্স করছে। বলে ব্যাটে সর্বাধিক দিয়ে পারফরম্যান্স করছে। আপনারাই তো মানে বললেন যে না, সাইফুদ্দিনকে লাগবে। সে আসলো। আইসা ভালো কথা। ১ম ৩ টা ৪ টা ম্যাচ খেললো। খেলার পরে ভালোই করলো বোলিংয়ে। বোলিংয়ে উইকেট ধারাবাহিকতা কম বেশি আছে। হয়তোবা ডেড ওভারে কিছুটা মাইর খেয়া লাইছে। ডেড ওভারে যে জায়গার মধ্যে মনে করেন যে মুস্তাফিজুর, তাসকিন যারা সবাই ভালো বল করবে, একজনের উপর খারাপ যাইবই। যার জন্য সে মানে আহামরি মানে পারফরম্যান্স করতে পারে নাই। হয়তোবা এই জায়গার মধ্যে ঘাটতি থাকতে পারে। ক্যাপ্টেন্সে তাকে ভালো জায়গার মধ্যে ইমপ্রুভ করে মানে ব্যবহার করতে পারে নাই। হয়তো এরকম হইতে হবে। যাই হোক, জিম্বাবুর এগেইনস্টে যদি আপনারা যদি জিম্বাবু মনে করেন যে উগান্ডার সাথে হাইরে তারা বিশ্বকাপও খেলে না। তাদের সাথে খেলানোর পর একটা পারফরম্যান্স, একটা বিশ্বকাপের দল ঘোষণা করে দিবেন। আর ওইখানে সাইফুদ্দিনরে বাদ করে দিবেন। কি এটা কি কোনো হইতে পারে? আমরা কি বিশ্বকাপে জিম্বাবুর কাছে পারফরম্যান্স করে এরা বিশ্বকাপে যাওয়ার জন্য দল ঘোষণা করলেন? এটা কি? জিম্বাবু তো বিশ্বকাপই খেলে না। তো কাদের সাথে পারফরম্যান্স করার পর আমরা দল ঘোষণা করলেন? তানভীর ইসলাম। দলের মাঝে যেহেতু সাকিব আল হাসান আছে, শেখ মেহেদী আছে, তারপর রিশাদ আছে। তারপরে আপনি তানভীর ইসলামটা কিভাবে নেন? তানভীর ইসলাম তো মনে করেন যে ওপেনিং সে ১ম দিয়ে বল করে। সে ১ম দিয়ে বল করে, ১ম দিয়ে বল করার মধ্যে শেখ মেহেদী আছে, সাকিব আল হাসান আছে, তাদেরকে রাখতে পারেন। তো মেহেদী হাসান মিরাজ তাদের কি আজকে কি এখনই ভুলে গেছেন গা? যে মেহেদী হাসান মিরাজ ইন্ডিয়ার সাথে যে সিরিজ জিতার অন্যতম একটা ব্যাটিং দিয়ে এরা অন্যরকম একটা ম্যাচ জিতাইছে। সবাই যখন ফ্লপ হয়ে গেছিল তখন মেহেদী হাসান মিরাজ একা একা 50 মেরে এরা মুস্তাফিজুর লয়ে এরা ম্যাচটা জিতাইছে। তারপরে আফগানিস্তানের সাথে যে সবাই যখন আউট হয়ে গেছিল, একের পর এক আউট হয়ে গেছিল, তখন মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব তারা একেকজনে ৯০ রান না কত রান করে এরা একটা ম্যাচটা জিতাইছে। কি আপনারা এখনই ভুলে গেছেন গা বাংলাদেশের কথা? তাদের কথা এখনই ভুলে গেছেন গা? তাদের পরিবর্তে যাদেরকে নিছেন তারা কি আহামরি কোনো পারফরম্যান্স করে? আরেকটা কথা শুনে রাখেন, যে জায়গার মধ্যে বিশ্বকাপ হইতেছে ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশন, এই জায়গার মধ্যে মেহেদী হাসান মিরাজের মতো ব্যাটসম্যানের বোলিং এর দরকার খুব প্রয়োজন ছিল। দলের মাঝে এত স্পিনার যেন সাকিব আল হাসান স্পিনার আছে, প্রথম সে ৪-৪ টা ওভার প্রতিদিন করবেই। শেখ মেহেদী আছে, রিশাদ আছে। তারপরে আপনারা কিভাবে তানভীর ইসলামকে নিলেন? কেন একবারও কি ভাবা যায় না? একবারও কি ভাবা যাওয়ার আপনার কি সময় হয় নাই? যে মেহেদী হাসান মিরাজকে দলের মধ্যে লাগবে? আর সাইফুদ্দিন রে? সাইফুদ্দিন যে 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 লেভেলের বল করে আর যে লেভেলের ইউকার দেয়, তাসকিন ইনজুরি থাকার পরেও ঠিক আছে তাসকিনরে নিলেন। কারণ তাসকিনরে দরকার আছে। তারপরে তো আপনারা নিতে পারতেন সাইফুদ্দিনরে, যেভাবে হোক নিতে পারতেন। ২টা যদি নিতেন তাহলে আপনাদের কি এরকম ক্ষতি হয়ে যেত গা? প্রতিদিন তো খেলবে ১১ জন, ১৫ জন তো খেলবে না। তো তানভীর ইসলাম, তানভীররে আপনারা না নিলেও পারতেন। তানভীরের জায়গার মধ্যে মেহেদী হাসান মিরাজরে নিতে পারেন। আর জুনিয়র সাকিব, তানজিম হাসান সাকিব রে আপনারা না নিলেও পারতেন। সাইফুদ্দিন নিলে কি এমন ক্ষতি হয়ে যেত গা?